आप में इतनी कड़वाहट क्यों है? आप में इतनी बिटरनेस क्यों है? Because I'm a rebel, I'm a fighter. সাধারণত কোনো সেলিব্রিটি যেমনটা হন না, জুবিন গার্গ ছিলেন একদম উল্টো। তিনি কেন্দ্র হোক রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত ভুল মনে হলে তার বিরোধিতা করতেন। ঠিক যেমন সিএএ নিয়ে চরম প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন এই সঙ্গীত শিল্পী। নিজ রাজ্যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন জুবিন গার্গ। মরে যাব কিন্তু কোনোদিনও সিএএ করতে দেব না, স্পষ্টত এমনটাই বলেছিলেন জুবিন গার্গ। সময়টা 2019। সিএ আন্দোলন কার্যত দেশ জুড়ে আগুন ছড়িয়ে দিয়েছে, দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, মানুষ পথে নেমেছে। আসামও ব্যতিক্রম ছিল না, সেখানেও মানুষ প্লেকার্ড পোস্টার নিয়ে রাস্তায় নেমেছিল, আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন জুবিন গার্গ। বিজেপি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়ে গায়কের বক্তব্য ছিল, কেন্দ্র এবং আসাম সরকারের উচিত মানুষের কষ্ট বোঝা। জুবিনের সেই সময় অভিযোগ ছিল, সরকার আসামের মানুষের কষ্ট না বুঝে তাদের মারতে চাইছে। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। শুধু তাই নয়, সিএর বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। আসাম বিধানসভায় বিজেপির ক্ষমতা আসার পেছনে অন্যতম ইন্ধন ছিল জুবিনের গান, অথচ সেই গায়ক জুবিন গার্গের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছিল রাজ্য বিজেপি। অভিযোগ, দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নের বিরুদ্ধে অপমানজনক উক্তি করেছেন জুবিন। আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে বিশিষ্ট মুখ ছিলেন জুবিন। নির্বাচনী প্রচারে তার গাওয়া গানের জনপ্রিয়তার ফায়দাও ঘরে তুলেছে তারা। পরে অবশ্য রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে জুবিন গার্গের। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসামের বহু বিশিষ্টজনের সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জুবিন। 1955 সালের সেই বিল সংশোধন করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এদেশে আসা হিন্দু, বৌদ্ধ, শিখদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিও নিয়ে ওই বিল উত্থাপিত হয়েছিল। সংশোধনী প্রস্তাব অনুযায়ী 12 বছরের বদলে মাত্র 6 বছর ভারতে থাকলেই ভারতের নাগরিক বলে গণ্য করা হবে পড়শি দেশের সংখ্যালঘুদের। তবে এ নিয়ে তীব্র জনরোষ দেখা দেয় আসামে। রাজ্যবাসীর একাংশের দাবি, এই বিল আইনে পরিণত হলে তাতে রাজ্যে একঘরে হয়ে যাবে আসামীয়রাই। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে ফেসবুকেও লেখেন জুবিন। 2016 সালের নির্বাচনী প্রচারে তার গান ব্যবহার করে যে ভোট কুড়িয়েছিল বিজেপি, তা ফিরিয়ে দেওয়ারও কথা বলেন জুবিন। অনেকের প্রশ্ন, বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলাতেই কি জুবিনের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্য বিজেপি? নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালীন সিঙ্গাপুরে মারা যান আসামের সঙ্গীত কিংবদন্তি জুবিন গার্গ। 52 বছর বয়সে 19 সেপ্টেম্বর মৃত্যুবরণ করা এই শিল্পীর মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আর এই পরিস্থিতি আসামের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক পরিণত হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, গার্গের মৃত্যুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক শ্যামকুনু মহান্তা, যিনি ইতিমধ্যেই গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। মহান্তা পরিচালিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গার্গকে নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে ক্ষোভ রয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, স্বাস্থ্যজনিত কারণে জুবিনকে সিঙ্গাপুরে নেওয়া কি যৌক্তিক ছিল? এদিকে গায়কের মৃত্যুর ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ একে অপরের বিরুদ্ধে অভিযোগের মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ তুলেছেন, সিঙ্গাপুরে আসা ব্যক্তিদের পুলিশি হাজিরা দিতে হবে এবং ফেস্টের হিসাব নিকাশ পরীক্ষা করা উচিত। অন্যদিকে গৌরব গগৈ শর্মাকে উদ্দেশ্য করে বলেন, তদন্তকে মহান্তাকে রক্ষা করার দিকে মোড় নেওয়া হচ্ছে এবং ফ্যানদের উপর পুলিশি শক্তি প্রয়োগ করা হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের তদন্ত, সামাজিক গণমাধ্যম বিতর্কিত মন্তব্য ও জুবিন গার্গের ভক্তদের প্রতিবাদ সবই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। মহান্ত এবং সিদ্ধার্থ শর্মার গ্রেপ্তারের পর আসাম আইনজীবী সমিতি তাদের কোনো আইনজীবী নিযুক্ত না করার জন্য সদস্যদের আহ্বান জানায়। মহান্তা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন যাতে তদন্ত কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এদিকে বিজেপি অভিযোগ করেছে, মহান্তা কংগ্রেসের এজন্য পক্ষপাতী আইনজীবী নিয়েছেন, যা রাজনৈতিক দ্বন্দ্বকে আরও জোরালো করেছে। জুবিন গার্গের মৃত্যুতে ভক্তদের আবেগ, অভিযোগ ও রাজনৈতিক উত্তাপ মিলিত হয়ে আসামের নির্বাচনমূলক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভক্তরা ন্যায় বিচার চাইছেন। রাজনৈতিক দলগুলো এই আবেগকে কিভাবে ব্যবহার করছে তা এখন নজর কাড়া বিষয়। তবে এই খবরের ভিড়ে আসামের ভক্তদের একটাই উপলব্ধি, এই যে একজন শিল্পীর প্রয়াণে জাতি ধর্ম সব একত্রে শোকাচ্ছন্ন হয়ে গেল,
এর কারণ তো সেই একটাই, একজন জুবিন গার্গ শুধু একজন শিল্পী নন, তিনি মেরুদণ্ড শক্ত এক শটান পাহাড়, যে কথা তিনি নিজের মুখে বলে গিয়েছেন, মুই কাঞ্চনজঙ্ঘা।